আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন, আজ রান্না করছি প্রায় 4.5 কেজি ওজনের শোল মাছ। এই মাছটা আমি টমেটো এবং আলু দিয়ে রান্না করব। মাছটা কড়াইয়ের মধ্যে দেখতে ছোট লাগলেও আসলে মাছটা কিন্তু অনেক বড়। আপনার হাতের তালুতে যদি রাখেন, আপনার হাতের তালুটা পুরাটাই ভরে যাবে, এত বড় সাইজের মাছ। এত বড় সাইজের শোল মাছ পাওয়াটা এখন আসলে প্রায় দুর্লভ। দেখতে পাচ্ছেন মাছটা আমি লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি। মাছটা আমি একটু লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। এখন দেখুন মাছের সাইজটা কত বড়। মাছটা ভেজে আমি উঠিয়ে রাখলাম। এখন এই কড়াইয়ের তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিব। এরপর আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। বাটা মশলার মধ্যে ছিল কাঁচামরিচ, রসুন, আদা এবং জিরা বাটা। মশলাটা মিনিট খানেক কষিয়ে এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষানো শেষ। দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ আলু দিয়ে দিব। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে টমেটো দিব। টমেটো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। যে পরিমাণ গরম পড়েছে তাতে আমাদের জন্য রান্নাঘরে থাকাটা আসলে খুব কষ্টকর হয়ে উঠেছে। কিন্তু রান্না না করলেই যে নয়, খাবার তো খেতেই হবে, তাই রান্নাটাও আমাদের করতেই হবে, বাধ্যতামূলক। আজ সারাদিন রান্না করিনি, শাওয়ালের 6 রোজাগুলো রাখা শুরু করেছি। আলহামদুলিল্লাহ একটা শেষ। বাকি রোজাগুলো যেন আল্লাহ সুস্থ শরীরে রাখার তৌফিক দান করেন। ইফতার শেষ করে সন্ধ্যার পর আসলাম রান্নাঘরে রান্না করতে। টমেটো দেওয়ার পর অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিব। মাছগুলো দিয়ে নাড়িয়ে নেওয়ার পর কিছুটা ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এবং ঝোলটা ফোটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আমি আরও মিনিট 5 রান্না করব।
দেখুন রান্নাটা আমার শেষ। আমি এখন একটি পাত্রে তরকারিটি ঢেলে নিব। দেখুন একটি পাত্রে আমি রান্নাটা ঢেলে নিয়েছি। কালারটা বেশ সুন্দর এসেছে, দেখুন। খেতেও নিশ্চয়ই খুব স্বাদ হবে। আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, যার কারণে আমি গুছিয়ে ভিডিও করতে পারি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।